হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের চোপতা ট্যুরের ডে 4 এর ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমাদের চোপতা থেকে নিচে যাওয়ার পালা, তো তোমাদের সেটাই শেয়ার করব যে আমরা চোপতা থেকে কোথায় যাচ্ছি। জানি অনেকটাই দেরি হয়ে গেল ভিডিও করতে, কারণ এডিট করে ওঠা হচ্ছিল না একদমই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটাতে আমরা তখন তুংনাথ চন্দ্রশিলা থেকে নেমে যাচ্ছিলাম, সেই সময়ের একটা ছোট্ট ক্লিপ। খুব সুন্দর লাগছিল এই ল্যান্ডস্কেপটা, তো আমি যথারীতি ভিডিওটাও করে নিই, যতটা ক্যামেরা বন্দি করে রেখে দেওয়া যায় আর কি। ট্রেক থেকে এসেছি 11টা 15তে, ট্রেক থেকে এখানে ঢুকলাম 11:15 করে আমাদের রিসর্টে। আর এখন আমি ডেয়ারি মিল্ক খাচ্ছি, লাঞ্চ আসতে দেরি আছে। আজকে লাঞ্চেও আমাদের আছে ম্যাগি। তো তোমরা দেখলে যে লাঞ্চে আমরা আবারও ম্যাগি খাচ্ছিলাম এই ভিউটা এনজয় করতে করতে। আমাদের রুম থেকে যে ভিউটা আমরা পাহাড়ের পেয়েছি সেটা অসামান্য। আবারও একটা ইভিনিং ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম, যেখানে সানসেটের সময় পাহাড়টা লাল হয়ে গেছিলো। তারপর সেদিনের টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল অনেকটাই নেমে গেছিলো, তো আমাদের রুম হিটারের আবারও ব্যবস্থা করতে হলো, কারণ প্রচণ্ড ঠান্ডা করছিল আর আমরা হেল টায়ার্ড ছিলাম। তারপর সেদিন হালকা কিছু ডিনার করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, কারণ পরের দিন অনেক সকালে আমাদের বেরোনোর ছিল। সকালবেলায় আমরা ব্রেড বাটার নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, কারণ আমাদের 7টা 7:30টার মধ্যে বেরোনোর কথা ছিল। ব্রেড খাওয়া শেষ করলাম এক্ষুনি, মানে ব্রেড খেলাম ব্রেকফাস্টে। এখানে ব্রেড, টোস্ট, পোহা, অনেক কিছুর অপশান ছিল। এখানে ওরা যেটা বানাবে সেটাই আমাদের সেখান থেকেই চুজ করতে হবে, সেরকম কোনো অপশান নেই যে আমরা যেটা বলবো সেটাই বানিয়ে দিতে হবে। তো ওখানে আমরা বলেছিলাম ওদের অপশান থেকেই যে আমরা ব্রেড আর বাটার খাবো, তো তার আগে ব্ল্যাক টি আর এটা দিয়ে গেছে। আর হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। আমরা এখন যাব ঋষিকেশ। ড্রাইভারও অলরেডি রেডি আছে, তো আমাদের এই খেয়েই রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। এখানে আমাদের প্যাকেজিং অলমোস্ট ডান, এগুলো তো আমরা পরেই যাব। ওখানের একটা সুইটকেস আছে, ওটাতে কিছু কিছু এখনও রাখা বাকি। আর এখানে এনারা গরম জল দিয়ে গেছিলো, সেখান থেকে আমরা 1 বোতল নিয়ে নিলাম, কারণ রাস্তায় দরকার তো পড়বেই। আর এখানে তো সেরকম চাইলেই দোকান অ্যাভেলেবেল নেই, তাই ওখান থেকে একটু নিয়ে নিলাম। বোতলটা জাস্ট দেখো কত বড়। তো এরপর রেডি হয়ে তোমাদের সাথে আমি আরেকবার বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা হচ্ছে এখন কারেন্ট ভিউ এখানকার, আমাদের ব্যালকনি থেকে। আর এটা ছেড়ে চলে যাচ্ছে, আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছে, প্রচণ্ড। এটা হচ্ছে ডাব্বু। হ্যালো ডাব্বু, হাই। আমি এখানে একদম রেডি টু গো, একদম রেডি। এখানে আমাদের লাগেজ রেডি, সব ক্লিন করে দিয়েছি, এবার বেরোনোর পালা। তো আসবে না আজকে, অ্যাক্টিভিটি আছে পুরো। আসবে আসবে। হ্যালো। মাথাটা তোমার থেকে বড় কর। হ্যাঁ, এটা ছিল আমাদের রিসর্টের সেদিনের মর্নিং ভিউ। মর্নিংয়ের ওয়েদারটা সেদিনকে এত চিলিং, কাম, কুল ছিল যে ওখান থেকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। তারপর আমাদের এরকম একটা হাই ইনক্লাইন, যেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি যে ওখানের একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এরকম হাই ইনক্লাইনে উঠতে উঠতে আরও একটা ছোট্ট কিউট বন্ধুকে আমি পেয়ে গেছিলাম আমাদের সাথে, যে আমাদের সাথে সাথেই উঠছিল। তারপর আমাদের গাড়ি চোপতা থেকে ছেড়ে দিল, আমরা ঋষিকেশের দিকে এগিয়ে যেতে লাগলাম। ট্রুলি বলছি, চোপতাতে অত সুযোগ সুবিধা নেই ঠিকই, তবে ওখানে কিছু তো একটা আছে। ওখান থেকে ছেড়ে আসতে ইচ্ছাই করছিল না। তারপর রাস্তায় এরকম একটা ঘোড়ার দল ছিল, যার জন্য রাস্তাটা পুরো ব্লক ছিল, আমরা এগোতে পারছিলাম না। আর ওরাও রাস্তা থেকে সরতে নারাজ। আর এই সময় আমার প্রচণ্ড মোশন সিকনেস হচ্ছিল পিছনে বসে বসে, আমি জানি না কেন। এরপর ডিরেক্ট আমরা দেবপ্রয়াগে দাঁড়াই। ওখানে আমাদের নিচে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওখানে আশেপাশে জিজ্ঞেস করাতে ওরা বলে 1/2 ঘন্টা নিচে নামতে লাগবে, 1/2 ঘন্টা আরও উঠতে লাগবে। আর আমার একদম সেই ওঠার আমার ক্ষমতা ছিল না, কারণ নাক বন্ধ ছিল, ঠান্ডা লেগে একদম হাল খারাপ। এছাড়া একদিনে 13 কিলোমিটার হাঁটার পর পায়ে একটু ব্যথা ছিল, কাফটা স্টিফ হয়ে গেছিল। তো আমাদের দুজনেরই যাওয়ার আর ইচ্ছে হলো না,
তো ওখানেই পাশে এরকম একটা ফ্রুট জুসের স্টল ছিল। এমন একটা সময় যে ওখানে ঠিকঠাক লাঞ্চের জায়গা পাচ্ছিলাম না, আবার খিদেও পেয়ে গেছিল। তো আমি ভাবলাম এখান থেকে একটা জুস ট্রাই করা যেতে পারে। তো প্রসেসিংটার ভিডিও করতে গিয়ে সবই ঠিক ছিল, ওরা চিনির রসটা মিশিয়ে গন্ডগোল করেছিল। ব্যাপারটা আমার ঠিক লাগলো না। এরকম একটা চিনি গোলা জল ওর আগে থেকে রেডি করা ছিল, ওটা মিশিয়ে দিল। আর এই লেবুটাকে অত্যাধিক প্রেস করার জন্য ওই জুসটা পুরো একটা তেঁতো তেঁতো ভাব ছিল। মানে ওই আর কি চলে যাবে। আমি এদিকে এটা ট্রাই করছিলাম, অন্যদিকে ওখানে শশাটা ট্রাই করলো। শশাটা আমি যদি জানতাম এটা শশা কেটে এরকমভাবে দেবে, আমি তো এটাই খেতাম। এটার একটা অন্য নাম বললো, নামটা শুনে আমি তো কনফিউজ হয়ে গেলাম যে আদৌ এটা কী জিনিস। পরে দেখি ও বাবা, এই তো শশাটাকে কেটে দিচ্ছে। এটা জানলে তো আমি এটাই খেতাম, এই তেঁতো জুসটা মোটেও খেতাম না। এরকমই হয় আমার সাথে ফুড চয়েসের ক্ষেত্রে। যাই হোক, তারপর আমরা ঋষিকেশে পৌঁছে গেলাম, আর এখানেই আমাদের কারটাকে ছেড়ে দিয়েছিলাম। এরপর আমরা ওয়াননেস বাই গঙ্গা কিনারেতে স্টে করব। ওদের গাড়ি আমাদের এয়ারপোর্টে ড্রপ করার কথা ছিল। আর ঋষিকেশের এই রিসর্ট থেকে অলরেডি আমাদের রিসিভ করতে 3 জন চলে এসেছিল। আমরা এখন যাচ্ছি অন্য রিসর্টে। এখানে তো 300 মিটার প্রথমে নিচেই নামতে হবে, তারপর নাকি আমাদের রিসর্ট আছে। এখানে 300 মিটার নামতে হবে। বাবা কি রাস্তা রে বাবা। এখানে এসে এই জিনিসটা হয় আমাদের সাথে যে আবার 300 থেকে 400 মিটার এরকম একটা হাঁটা আছে ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে। তারপর গঙ্গা পেরোতে হবে বোটে করে। তারপর আরও 100 থেকে 152টা সিঁড়ি উঠতে হবে। ওদের অ্যাবাউট আসে সব কিছুই লেখা ছিল, আমরা এটা পড়িনি, আমাদের দোষ এটা। যাই হোক, এই রিসর্টটা নিয়ে তোমাদের অনেক কিছু দেখানোর আছে, যেটা এই ভিডিওতে আমি আর ইনক্লুড করলাম না। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা যাদের কাছে নতুন এসেছে, আগের ভিডিওগুলো কিন্তু একদম মিস করো না।